হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট সংক্রান্ত বিষয়ের 23 নম্বর সৃজনশীলটি সমাধান করব। তা প্রথমে আমরা নম্বরটা দেখি। এখানে বলা আছে যে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে যখন আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, অবশ্যই আমাদের এই সেটের তালিকা পদ্ধতিতে আছে, কারণ সেটের তো দুইটা পদ্ধতি, একটা সেট গঠন, একটা তালিকা। যদি তালিকা থাকে তাহলে আমাদেরকে বলে যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, আর সেট গঠন থাকলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলতে হয়। এখানে যেহেতু সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছি, তাহলে আমরা এই সেটটা দেখি। এই সেট আমাদের ভেদচিত্রের মধ্যে আছে। এই যে গোল চিহ্নটা আছে, এই পুরোটা হচ্ছে এ সেট। কি 3, 4, 5, 6। তাহলে চলুন আমরা এই সেটটা সমাধান করে দেখি। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এ সমান 3, 4, 5, 6। আমরা ভেদচিত্র অথবা ইস্যু। তা আমরা এই 3, 4, 5, 6 এর সংখ্যাগুলো কী নির্দেশ করতে হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। 3, 4, 5, 6 এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। কারণ আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6 এবং অসীম পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তা আমরা এটা একটু ব্যাখ্যা দিব যে এ সেটের উপাদান স্বাভাবিক সংখ্যা। এখানে আমরা সংখ্যা লেখাটা লিখে দিব, সংখ্যা, এবং এগুলোর কিছু শর্ত দেওয়া আছে। আমরা যদি 3-এর থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা নেই, 2 হবে না, তার 2-এর থেকে বড় মানে 3, এবং বা ও 7-এর থেকে ছোটো, 7-এর থেকে ছোটো কি 6। তা আমরা এখানে লিখছি যে এবং 2-এর থেকে বড় ও 7-এর থেকে ছোটো। তা সেই স্বাভাবিক সংখ্যা কোনগুলো হবে? 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। আমাদের কিন্তু এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে অর্থাৎ এ সমান সমান আমরা তাহলে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে কীভাবে লিখতে পারি? যে লিখতে পারি যে এক্স যেন এক্স, এগুলো কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং এখানে শর্ত ছিল যে 2-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট। তাহলে 2 দিলাম, লেস দাম দিলাম, এক্স দিলাম, তাহলে এর মান হচ্ছে এক্সের মানটা 2-এর থেকে বড়। আবার লেস দাম দিলাম, 7 দিলাম, এর মান হচ্ছে এক্সের মান 7-এর থেকে ছোট। যার পাশে মুখ থেকে সে বড় হয়, যেমন দেখো 2 লেস দান এক্স, তাহলে এক্সের পাশে মুখ আছে, অবশ্যই 2-এর থেকে এক্স বড়। আবার এক্স লেস দ্যান 7, আবার দেখো এবার 7-এর পাশে মুখ আছে, তাহলে অবশ্যই 7 বড়। এখানে বোঝানো হচ্ছে যে এক্সের মানটা 2-এর থেকে বড় এবং 7-এর থেকে ছোট। এটা আমার নিম্ন সেট গঠন পদ্ধতি। এখন আমরা 23-এর খ নম্বরটা সমাধান করব। এখানে বলা আছে যে এ, বি ও সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ সেট সি ও এ ইউনিয়ন বি নির্ণয় করো। তাহলে দেখো আমরা এ বি সিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আগে যে ভেদচিত্র হতে হবে। ভেদ কি ভাই? এই যে এটা আছে, এর যে বৃত্তটা আছে পুরোটাকে আমরা এ সেট বলবো। তা কী কী আছে? 3, 4, 5, 6। তা আমরা এ সমান 3, 4, 5, 6, এটা হচ্ছে এ সেট। বি সেট কোনটা? এই যে বির যে বৃত্তটা আছে এটাকে বি সেট বলা হয়। কী আছে? 4, 5, 8, 9। আমরা লিখছি 4, 5, 8, 9। এই দেখো সির যে বৃত্তটা আছে এটাকে সি সেট বলতে পারি। তো সেটা হচ্ছে 5, 6, 7, 8। আমরা লিখছি যে 5, 6, 7, 8। তাই এটা আমরা এ, বি এবং সিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তারপর কী ছিল যে এ সেট সি করো। তাহলে অতএব দেখো এ সেট সি, এর মান কোনগুলো? এর মান হচ্ছে 3, 4, 5, 6। আমরা এর মানটা এখানে লিখছি। সেট সির মান কোনগুলো? 5, 6, 7, 8। আমরা লিখছি 5, 6, 7, 8। অ্যান্ড সেট করবো। সেট মানে কি? মানে মিলটা। তা আমরা একে ইংরেজিতে ইন্টারসেকশন বলতে পারি। তাহলে দেখি আমরা মিল কোনগুলো আছে। 2 জায়গায় আমাদের 5 মিল আছে আর 6 মিল আছে। তাহলে এটা হচ্ছে এ সেট সি। তারপরে কি বলছে? আমাদের এ ইউনিয়ন বি বের করতে বলছে। তা আমরা লিখছি অতএব এ ইউনিয়ন বি ইকুয়াল, এর মান কোনটা? এর মান হচ্ছে 3, 4, 5, 6। আমরা এর মানটাকে লিখছি ইউনিয়ন বির মান হচ্ছে 4, 5, 8, 9। আমরা বির মানটা এখানে লিখছি 4, 5, 8, 9। ইউনিয়ন করবো। ইউনিয়ন মানে কি? সবগুলো নিব, আমরা মিলটা একবার নেব। আমরা 3 নিলাম, 2 জায়গায় 4 আছে, আমরা 4 নিছি, 2 জায়গায় 5 আছে, 5 নিছি, 6 নিছি, 8 নিছি, 9 নিছি। তবে এটা আমাদের খ নম্বর উত্তর। এখন আমরা 23-এর গ নম্বরটা সলিউশন করব। এখানে বলা আছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি বাদ ইকুয়াল এ বাদ সেট বি বাদ।
তো আমরা এটাকে বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ ধরবো। তাহলে এ ইউনিয়ন বি বাদ বের করতে হলে আমাদেরকে আগে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে। তা আমরা আগে এর মান, বির মান এবং সার্বিক সেটের মানটা লিখে নিব, কারণ এই যে গ আমরা সলিউশন করার জন্য আমাদের এর মান লাগবে, বির মান লাগবে এবং বাদ থাকবে সার্বিক সেটের মান লাগবে। তো আমরা এটা লিখছি যে দেওয়া আছে সার্বিক সেটের মান 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সার্বিক সেট কোনগুলো? এই যে আমাদের ভেঞ্চিত্রের যে সেটটা আছে, সার্বিক সেটটা বলতে সবগুলো সেটের সমষ্টি, সবগুলো মানকে আমরা সার্বিক সেট বলতে পারি। আমরা লিখে নিছি এর মান কোথায়, আমরা এর মানটা লিখে নিচ্ছি, আমরা কতে বের করছিলাম, আমরা ক্ষতে বের করছিলাম। বির মান আমরা বির মান লিখে নিচ্ছি। এখন দেখো আমরা এ ইউনিয়ন বি বাদ বের করতে হলে আমাদের আগে এ ইউনিয়ন বির মান বের করতে হবে। তাহলে এখন আমরা আগে এ ইউনিয়ন বি এর মান বের করি। এর মানটা আমরা বসাই দিলাম, ইউনিয়ন বির মানটা বসাই দিলাম। ইউনিয়ন মানে সবগুলো নিতে কমনটা একবার, তা 3 নিছি, 2 জায়গায় 4 আছে 4 নিছিলাম, 5 আছে 5 নিছিলাম, 6 নিছি, 8 নিছি, 9 নিছি। তাহলে তো বাম পক্ষ কী ছিল? পুরোটা আমাদের বাম পক্ষ, যে এ ইউনিয়ন বি বাদ। তা বাম পক্ষ লিখছে যে এ ইউনিয়ন বি বাদ। এর অর্থ কি? সার্বিক সেট বাদ ওইটা, কারোর সাথে যদি বাদ থাকে তাহলে আমাদের সার্বিক সেট বাদ ওইটা লিখতে হয়। তাহলে এ ইউনিয়ন বি বাদ মানে কি? সার্বিক সেট বাদ আছে এ ইউনিয়ন বি, তার সার্বিক সেটের মান কোথায়? আমরা মান দেওয়া বসাই দিছি, বাদ এ ইউনিয়ন বি মান এটা বের করলাম 3, 4, 5, 6, 8, 9। তা আমরা এখানে বসাই দিচ্ছি 3, 4, 5, 6, 8, 9। বাদ মানে কি? আমরা 2 জায়গা থেকে মিলটা করে বাদ দিব। তা 3 বাদ দিলাম, 4 বাদ দিলাম, 2 জায়গা থেকে 5 বাদ দিলাম, 6 বাদ দিলাম, 8 বাদ দিলাম এবং 9 বাদ দিলাম। এখন প্রথমে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। তাহলে প্রথমে অবশিষ্ট থাকে 7 থাকে আর 10 থাকে, এটা আমার বাম পক্ষ। এবার দেখো ডান পক্ষ বের করবো, কি আছে? এ বাদ সেট বি বাদ। তো এই ডান পক্ষ করার আগে আমাদের এ বাদের মান বের করতে হবে, তারপর বি বাদের মান বের করতে হবে। তা দেখো আমরা আগে এ বাদের মান বের করি, আমরা আবার লিখছি যে এ বাদ মানে কি? সার্বিক সেট বাদ এ, তার সার্বিক সেটের মান বসাই দিলাম, বাদ থাকলে আমরা এর মান বসাই দিলাম। এবার 2 জাতে মিলটা বাদ দেবো, 3 বাদ দিব, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম, 6 বাদ দিলাম। আমাদের থাকলো কি? প্রথমে যেটা থাকবে বাদ দেওয়ার সেটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু 7 থেকে 8 থেকে 9 থেকে 10 থাকে, তা আমরা এই বাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার বিবাদ বের করবো, বিবাদ সমান সার্বিক সেট বাদ বি, সার্বিক সেটের মান লিখছি, বাদ দিয়েছি, এবার বির মানটা আমরা লিখছি। মানগুলো কিন্তু আমাদের এই দিকে দেওয়া ছিল, এই জায়গায় সবগুলো মান আমাদের দেওয়া ছিল, তো মানগুলো আমরা বসাচ্ছি কিন্তু। তাই এখান থেকে আমরা আবার আমাদের মিলটা বাদ দেবো 2 জায়গা থেকে, 4 বাদ দিলাম, 5 দিলাম, 8 দিলাম এবং 9 দিলাম। তারপর আমাদের প্রথমে যেগুলো অবশিষ্ট থাকে বাদ দেওয়ার পর সেগুলো আমাদের অ্যান্সার হবে আর কি, বিবাদের। তা 3 থাকলো, 6 থাকলো, 7 থাকলো এবং 10 থাকলো। আমাদের ডান পক্ষে কী ছিল? বলছিল যে এ বাদ সেট বিবাদ। তাহলে আমরা ডান পক্ষ লিখলাম এ বাদ সেট বিবাদ। এবাদের মান কী ছিল? এবাদের মান ছিল 7, 8, 9, 10। তাহলে 7, 8, 9, 10 লিখলাম। সেট বিবাদের মান কী বের করছি? 3, 6, 7, 10। তাহলে 3, 6, 7, 10। এখন সেট করে দেবো, সেট মানে মিলটা, শুধু মিলটা নিতে হবে। তাহলে 7 মিল আছে আর 10 মিল আছে। তো দেখো আমাদের ডান পক্ষ পড়েছে 7 × 10 মানে 7,10, আমার বাম পক্ষ ছিল 7,10। তা দুইটা সেম আছে, আমরা বলতে পারি সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। মানে এটা বাম পক্ষ ছিল, এটা ডান পক্ষ ছিল, তা দুইটা সেম বেড়েছে, তা প্রমাণিত।